সরস্বতী ঠাকুর মানে কালনা, তাই আজকে আমি আপনাদেরকে কালনায় নিয়ে যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখাতে। এখানে নানান ধরনের থিমের সাথে সাথে নানান ধরনের সাজসজ্জার সাথে কালনায় ধুমধাম করে সরস্বতী ঠাকুর উদযাপন হয়। তাই ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আপনাদেরকে কালনায়। আর এইখানকার যে ভেতরে কাজকর্ম সেগুলো দারুণ করে। তো চলুন, বেশি দেরি না করে আপনাদের নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, এসেছি কালনাতে। তো কালনার প্রথম ঠাকুর আপনাদেরকে দেখাবো নিউ ফরওয়ার্ড ক্লাবের মায়াবিনী। তো চলুন ভেতরের দিকে যাই। দেখতে পাচ্ছেন লোকজন ভালোই হয়েছে, আর থিমটি করেছে হচ্ছে মায়াবিনী। তো আর এই দিকে কিন্তু স্টেজ হচ্ছে। এইখানে কিন্তু একটা বিশেষত্ব আছে যে এরা অর্কেস্ট্রা বাজায় খুব। আর দেখতে পাচ্ছেন ওইখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দারোয়ান টাইপের করেছে, এবং এক এক করে সব দেখবো। চলুন। এইদিকে দেখতে পাচ্ছেন সেলফি স্ট্যান্ডের মতন সেলফির জায়গা করেছে, কিন্তু কাজগুলো খুব সুন্দর করেছে। আমি দেখাচ্ছি, এখানে কাপড় দিয়ে এবং কাগজ দিয়ে করেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর সব কাজ করেছে, এবং লাইটগুলো এখনই জ্বালিয়ে দিয়েছে, যদিও এখন দুপুর। আর জানেন তো সরস্বতী পুজো একদিন দুদিনের পুজো, সেই হিসাবে সবাই দিনের বেলাতে ঠাকুর দেখতে এসেছে। আর এইখানে প্রচুর ঠাকুর হয়, তো সেই হিসাবে আপনাদের দিনের বেলা থেকে দেখানো শুরু করলাম। এই দিকটা যেমন করেছে ওই দিকটাও সেরকমই করেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন একখানা জায়গা করেছে সেলফি স্ট্যান্ডের মতন। এই জায়গাটাও খারাপ নয়, এখানে একখানা বড় পুতুল টাইপের করেছে মায়াবিনী। আর এই সব জায়গাতে দেখেন সব ছোটো 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 কাগজের ঠাকুর টাইপের বা একটা পুতুল টাইপের বলতে পারেন করেছে। ভেতরটাও তো দেখেন, ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি জুম করে। একই স্টাইলের করেছে, পুতুল টাইপের। আর এই সাইডে প্যাঁচা টাইপের করেছে, একটা ডান্ডি টাইপ মধ্যে, একটা স্তম্ভের মধ্যে প্যাঁচা টাইপের করেছে। এইগুলো সোলার নানান রকম ডিজাইন করেছে, দেখতে পাচ্ছেন। সামনে প্যাঁচা আছে, এদিকে একটা প্যাঁচা আছে, ওইদিকে একটা প্যাঁচা আছে। উপরে ড্রাগনের মতন করেছে, এদিকে একটা ড্রাগন, এদিকে ড্রাগন। আর উপরে হাত ফেলিয়ে একটা অতি মানবের মতন করেছে, দেখতে পাচ্ছেন। চলুন এবার একটু ভেতরে যাই, মাকে দর্শন করি এবং ভেতরের কাজগুলো দেখাবো আপনাদেরকে। দেখেন উপরে সুন্দর সুন্দর ফুলের মতন কাজ করেছে। ভেতরটা দেখেন, মাকে কিন্তু দারুণ করেছে। সিঁড়িটা একটু খতরনাক সিঁড়ি হয়েছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, দর্শন করছে মাকে। দেখতে পাচ্ছি উপরে কাজগুলো কিন্তু সুন্দর করেছে। আর মায়ের এখানে একজন তবলা বাজছে, যেহেতু বিদ্যার দেবী এবং গানের দেবী, যেহেতু বিদ্যার দেবী এবং গানের দেবী, তো একজনা গিটার একজনা তবলা বাজাচ্ছে। আর এইগুলো দেখেন মানে শোলা স্টাইলেরই, এটা পঞ্চ দিয়ে সব পদ্ম করেছে, দেখেন এগুলো পদ্ম ফুল। আর এই সাইডগুলো দেখেন, এই সাইডগুলো কিন্তু যে 1 2 3 4 চারটে মানে যারা ধ্যান করে, ধ্যান অবস্থায় থাকলে যে নানান চক্র জাগৃত হয়, সেই চক্র দিয়েছে। খুব সুন্দর লাগছে, কিন্তু নীতি নতুন লাগছে। আর এই জায়গাটা একটা স্বাগতম মহিলা দিয়েছে। বন্ধুরা, আমি এখন আছি কালনাতে অগ্নিবাণ ক্লাবে। আর এইখানে হরে রাম রাম রাম।
আমি এখন কানলা যুগের দ্বীপ ক্লাবে চলে এসেছি। কানলাতে সরস্বতী পুজো উপলক্ষে যুগের দ্বীপ ক্লাব যে থিমটি করেছে সেটা হচ্ছে রাঙামাটির কিস্তি। খুব সুন্দর করেছে এবং আজকে যে মাতৃবন্দনা, তো সেই বন্দনা উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন এনারা হরে কৃষ্ণ নাম কীর্তন দিয়েছে। খুব সুন্দর লাগছে যে এখন আধুনিক জীবনে সবাই চলে যাওয়ার পরে কিন্তু এই যে হরে কৃষ্ণ নামটা আমাকে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দোকানও লাগিয়েছে। আর এই যে হচ্ছে প্যান্ডেল, তো প্যান্ডেলটা চলুন দেখি এবার আস্তে আস্তে। আপনারা হয়তো জানেন আজকে সরস্বতী পুজো ছাড়াও আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। তো সব প্যান্ডেলে মোটামুটি দেখতে পাচ্ছি যে নেতাজিকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং প্যান্ডেলটাকে আপনাদের দেখাচ্ছি। দুদিকেই কিন্তু এইদিকে আর এইদিকে দুদিকেই কিন্তু ফুল দিয়ে বেশ ভালো করে সাজিয়েছে এবং এইদিকে দেখেন টেরাকোটার যে কাজটাকে, সেই কাজটাকে এখানে বেতের উপরে করেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা। এখানে প্রায় 3খানা ঘোড়া করে হয়েছে এবং যে ঢাক ঢোল বাজাচ্ছে চাই এক একটাতে দেখতে পাচ্ছেন। এখানে এক একটাকে জুম করে দেখাচ্ছি, সব ঢোল বাজাচ্ছে। একই কাজ কিন্তু ওইদিকে করেছে, ওইদিকে কিন্তু মাঝখানে সানাই বাজাচ্ছে। এদিকটায় কিন্তু সানাই না, একই কাজ করেছে, সানাই দুদিকেই বাজাচ্ছে। এদিকে ওটা সাইড দিয়ে বোঝা যাচ্ছিল না, সানাই এদিকেও বাজাচ্ছে ওইদিকেও বাজাচ্ছে। তো চলুন ভেতরে গিয়ে মাকে দর্শন করি গে। পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু এইভাবে কাগজ কেটে কেটে দেখতে পাচ্ছেন এক একটা মূর্তি বানিয়েছে। এইখানে পুরোটাইতে কিন্তু মূর্তি আছে, উপরেও মূর্তির উপরেও দেখতে পাচ্ছেন মূর্তি করেছে এগুলো এবং ঢাক ঢোল সব নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এক করে। এখানে এদিকে আর এই সব দিক দিয়েও সব পুরোটা ঘুরিয়ে দেখতে চাইলে আপনারা এইগুলোও করেছে। এইদিকেও সব পুরো প্যান্ডেলটাই কিন্তু করেছে এবং খুব সুন্দর লাগছে। এই দেখেন উপরের সাইডগুলো দেখেন এবং একটা বড় ঝাড়বাতির মতন করে, যেটা ঝাড়বাতি নয় কিন্তু ঝাড়বাতির মতন করেছে, খুব সুন্দর লাগছে। আর এবার চলেন ঠাকুরটাকে দর্শন করি গিয়ে। দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে। একটা গ্রামের সিন দিয়েছে পেছনের দিকে, আর এদিকে একটা ল্যাংড়া ছেলে, হ্যান্ডিক্যাপ ছেলে মা বিনা হাতে নিয়ে বাচ্চাদের নিয়ে যাচ্ছে দেখতে। আমি এখন আছি কানলা জপাটকালীতলায় তরুণ সঙ্গীত। তো এই তরুণ সঙ্গীত দেখতে পাচ্ছেন সরস্বতী পুজো উপলক্ষে একটা দারুণ থিম করেছে, সেই জন্য আপনার সাথে সামনে তুলে ধরলাম। তো এইটা করেছে মধুসূদন। তো এই দেখেন মধুসূদন লেখা রয়েছে। তো এইখানে যে বিশেষত্বটা দেখলাম খুব ভালো লাগলো, একেবারে বড় বড় কাপড় দিয়ে এঁকেছে, দেখেন পুরোটা এঁকেছে। এই যে পুরো এঁকেছে, খুব সুন্দর লাগছে। আর এই দিকে দেখেন সব মাটির উপরে কাজ করেছে, মাটি হোক বা খোলা হোক সব কাজ করেছে। হাতি, ঘোড়া, মাছ, নানান রকম জীবজন্তুর কলস টলস দিয়ে। জায়গা ছোট, এই দিকেও কাজ করেছে। আর এইখানকার বিশেষত্ব কিন্তু অর্কেস্ট্রা, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এই কানলার কিন্তু অর্কেস্ট্রার বিশেষত্ব, এই অর্কেস্ট্রা হচ্ছে সারা রাত ধরে হবে অর্কেস্ট্রার।
তো ভেতরে প্রবেশ করতেই এইখানে সব কাপড়ের উপরে নানান রকম আর্ট তুলে ধরেছে দেখতে পাচ্ছেন এখানেও। আর এই দিকে যে কাপড় হোক শোলা হোক এইগুলো নানা রকম আর্ট তুলে ধরেছে। আর এইগুলো দেখেন, এগুলো খুব সুন্দর করেছে কিন্তু। এইগুলো রডের উপরে নানান রকম কারুকার্য করে এইগুলো সুতো বেঁধেছে দেখেন, খুব সুন্দর লাগছে কিন্তু। আমি কিন্তু আপনাদের সামনে যেগুলো ভালো ভালো সেইগুলোই তুলে ধরবো। এইগুলো একেবারে ডালপালা, যেরকম সেই ডালপালার মতন করেছে কিন্তু এখানে। হ্যাঁ, আর ভেতরে কিন্তু এর ভেতরে কিন্তু এইগুলো ঢেকি স্টাইলের কিছু করেছে। ঘোড়া করেছে, এক একটা ঘোড়া করেছে। আর ভেতরে কিন্তু পাখির ডাক ডাকছে দেখতে পাচ্ছেন, দারুণ করেছে কিন্তু। আর এই দিকেও দেখেন পুরো এঁকেছে, পুরো আঁকা। আর এখানে আমাদের মা দিদিরা যারা করতো দেখতে পাচ্ছেন যে এটা কি বলবো, কাপড় দিয়ে ক্যাথা সেই স্টাইলের করেছে দেখেন, পুরো কাপড় দিয়ে দিয়ে। এইটা কিন্তু একটা দেখবার মতন প্যান্ডেল করেছে, দারুণ লাগলো আমাকে বা লাগছে এখন। এইদিকে বাচ্চাদের সব ঘোড়া টোড়া সব করেছে। এইখানেও দেখেন সেই কাপড়গুলো দেখেন, সামনে থেকে দেখায় কাপড় কিন্তু নানান রকম কাপড়, যেসব ছেঁড়া কাপড় সেই দিয়ে কিন্তু একটা দারুণ আর্ট বানিয়ে ফেলেছে দেখেন। এইদিকেও দেখেন সব পুরো কাপড় দিয়ে। আর উপরটা দেখেন, উপরেও বাঁশ দিয়ে নানা রকম মাছ ফুল এসব দিয়েছে। আর এইদিকে কাপড় দিয়ে দেখেন করেছে হচ্ছে সূর্যদেব, সূর্যি মামা উঠছে গাছের ফাঁক দিয়ে, সেটাকে তুলে ধরেছে। এইদিকে দেখেন এগুলো আঁকা কিন্তু, এগুলো এঁকেছে বড় বড় বোর্ডের উপরে। এটা হচ্ছে জল টাইপের করেছে নিচে। ও বাবা, এগুলো কিন্তু আবার সব মাথায় একটা কুলো নিয়ে তারপর কলা টলা সেসব যাদের যেরকম নিয়ম সেই নিয়ম মতন তুলে রেখেছে কিন্তু। এগুলো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না দেখেন, দেখেন কলা আছে, দারুণ দারুণ বেস্ট। আর এই দেখেন এখানে একটা কলার কাঁদি, বড় দেখে কলার কাঁদি করেছে। আর এখানে বড় বড় হাঁড়ি, এখানে বড় হাঁড়ি, তারপর ছোট হাঁড়ি, নানান রকম হাঁড়ি দিয়েছে। ও দারুণ, মধুসূদন আবার সেই একই। এরা অনেকটা বিয়ে বাড়ি হোক বা কোনো পুজো পার্বণে যাচ্ছে সেরকম স্টাইলের কিছু করেছে। আর এইখানে কিন্তু দড়ি দিয়ে, সুতুলির দড়ি দিয়ে নানান রকম কাজ করেছে, যেরকম ওই আপনাদের পাঞ্জাবিরা সই খাটিয়া করেছে, একটা দুটো সব খাটিয়া বেঁধেছে। আর এই যে মা, এইটাই দারুণ হয়েছে। মাকে দেখেন কত সুন্দর করেছে, সবই সম্পূর্ণ। এই প্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেল। আর অরিজিনাল মা দেখেন, অরিজিনাল মার পুজো হয়েছে। তো বন্ধুরা, প্যান্ডেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমাকে কিন্তু এই প্যান্ডেলটা দারুণ লাগলো, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।